আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন বছরে নতুন দিনের ফুল দিয়ে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবার আর কি এই বছরের প্রথম দিনে জানাচ্ছি সবার জন্য এই বছরটা খুব ভালোভাবে কাটে আর সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকে। তো বন্ধুরা, তো আশা করছি সবাই ভালোই আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের সঙ্গে আমার ফুল গাছগুলো একটু শেয়ার করে নিলাম। তো এই ফুল গাছটা নষ্ট হয়ে গেছে, বাকি অনেকগুলো ফুল গাছ আমার নষ্ট হয়ে গিয়েছে। একটা ফুল গাছে ফুল হয়েছে আর বাকিগুলো একটু ভালো আছে। তো তারপর আমি যে এর আগের ভিডিওটা দেখেছিলাম, নতুন উনুন একটা বানিয়েছিলাম, সেই উনুনটা আজকে আমি হ্যাপি নিউ ইয়ারের দিনে সেই উনুনটা আমি ধরাবো। তো যাই হোক, উনুন যেহেতু আমি প্রথম বানিয়েছি সেই জন্য ভাবলাম প্রথম যেহেতু উনুনটা আমি বানালাম নিজের হাতে, তো প্রথমেই একটা আমি নতুন কিছু বানিয়ে উনুনটাকে আর কি প্রথমটা শুরু করতে। তো আমরা তো সব সময়ের জন্য আর কি উনুনে রান্না করি না, তো জানোই তো আমরা এই ফার্স্ট আর কি উনুনটা আমি বানিয়েছিলাম। তো উনুনটা ধরাবো কি দিয়ে সেই নিয়ে অনেক টেনশনে ছিলাম, যেহেতু পাটকাঠি দিয়ে উনুন ধরাতে হয় বা কেরোসিন দিয়ে, তো একটাও বাড়িতে আমাদের নেই। তো সেহেতু বাড়িতে যে প্লাস্টিকগুলো ছিল সেই প্লাস্টিকগুলো নিয়ে এসে আমি প্লাস্টিক কতগুলো কার্টুন আর কি প্যাকেট ট্যাকেট সেগুলো নিয়ে, আর আমাদের তো অনেকগুলো খড়ি ছিল বাড়িতে, কাঠের খড়ি, যেহেতু ছাদ ঢালাইয়ের কাজ হয়েছিল ওখানকার অনেক কিছু কাঠ বাঁশ ওগুলো ছিল। তো ওগুলো নিয়ে আসলাম, তো ওগুলো দিয়ে আমি চেষ্টা করতেছি উনুনটা ধরানো। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ উনুনটা কিন্তু অলরেডি অনেকক্ষণ আগেই আমি ধরিয়েছিলাম, তখন থেকে জেলে জ্বলছে আর কি, একটুও নেভে নেই। তো আমি তো সেই খুশি আর কি, উনুনটা একটু নেভে নেই। তো তারপরে আস্তে আস্তে এভাবে করে জাল দিচ্ছিলাম আর কি, উনুনটা ফার্স্টে আর কি আমি নিয়েছিলাম, যাতে সুন্দর করে উনুনটা খানিকক্ষণ আর কি ধরা থাকে বা ভালো থাকে, তারপর যাতে আর নিভে না যায় সেই অনুযায়ী আমি অনেকক্ষণ উনুনটা ফার্স্টে আমি কোনো হাঁড়ি করে না বসিয়ে দিয়ে উনুনটা আমি অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, অনেকক্ষণ জ্বালানোর পর এই যে আমি হাঁড়িটা আমি মেজে পিছনে আর কি কাদা দিয়ে নিয়ে আসলাম। কাদা দিলে কি হবে, তাহলে মেজে নিলে তো পিছনটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে আমি হাঁড়িটা বসিয়ে দিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। যেহেতু পায়েস করব, তো আমার তো গ্যাসই বরাবর পায়েস করা অভ্যেস, সব কিছু বেশি করে দিয়ে আমি কম করে জাল দিয়ে পায়েস এভাবে আমরা গ্যাস ওভেনে করে থাকি। তো এখানে যেহেতু উনুন, তো উনুনটা যদি কমিয়ে দিই তাহলে কিন্তু নিভে যাবে, তো একটু জাল বেশি দিয়ে যেহেতু করতে হবে। তো সেখানে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা অলরেডি গরম হয়ে গিয়েছে, এখানে আমি পানি নিয়েছি। তো আজকে পায়েসটা পুরোটাই হবে পাউডার দুধ দিয়ে, লিকুইড দুধ আমার বাড়িতে নেই। তো সেই জন্য আমি আর কি গায়ের দুধটা যে ছিল সেটা নেই, সেই জন্য আমি পাউডার দুধটা নিয়ে আসলাম, সেটা দিয়ে আর কি পায়েসটা বানানো হবে। তো এই যে পাউডার দুধটা আমি এখানে তো পুরোটাই আমি গুলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি বন্ধুরা। তো অনেকটাই আমি পাউডার দুধ নিয়েছি, যেহেতু আমি 1 পোয়া চালের মতো পায়েস করবো, মানে আধা কেজি তো অনেক কম, 1 পোয়া তো একটু বেশি আর কি। তো সেই অনুযায়ী আমি শুধু পাউডার দুধটা একটু বেশি করে নিয়েছি। গায়ের দুধ থাকলে তো ভালো হতো, গায়ের দুধ পাউডার দুধ দুটো দিয়ে আমি বরাবর পায়েস করে থাকি। যেহেতু গায়ের দুধটা নেই বাড়িতেও, তো কি আর করবো, অল্প একটু আছে, সেইটুকু আমি পরে দিয়ে দেবো, এখন দেবো না। তো এখন সবগুলো পাউডার দুধ বেশি করে ভালো করে মিক্সড করে নিয়ে পাউডার দুধটা আমি বসিয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের যে ভয়েসের জন্য একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমাদের রাস্তার পাশেই বাড়ি, আজকে একটু রাস্তায় বেশি করে গাড়ি চলতেছে, সেজন্য হয়তো ভয়েসটা শোনার জন্য তোমাদের অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। তো এইদিকে আমার এই যে লিকুইড দুধ পাউডার দুধটা আমার গোলানো হয়ে গেল, এরপর আমি এটা হাঁড়িতে ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তো হাঁড়িতে আমি ঢেলে দিয়ে দিলাম পাউডার দুধটা। তারপরে আমি চামচ দিয়ে এখানে বাটিতে একটু ছিল, তো যেহেতু দুধটা সাদা সেই জন্য আর কি পুরোটাই সাদা দেখাচ্ছে আর কি ভিডিওটার মধ্যে, তো ঠিক মতো আর কি বুঝতে পারা যাচ্ছে না। তো তো এই যে আমি হাঁড়িতে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে দিয়ে সুন্দর করে আমি নেড়েছি, আর এইদিকে আমার উনুনটা কিন্তু সেই জ্বলতেছে, কি আর বলি। তো নিজের হাতে যেহেতু বানিয়েছি প্রথম আর কি উনুন, তো সেই হিসাবে আমি ভেবেছিলাম কীরকম জ্বলে না জ্বলে, কিন্তু না, উনুনটা আমার খুব সুন্দরই জ্বলতেছে, খুবই ভালো জ্বলতেছে। উনুনের তাপটা দেখে তো মনটা আমার খুব খুবই ভালো হয়ে গেল, একটু আর নিভছে না, সুন্দর করে জ্বলছে। তো তো তারপর এখানে আমি দুধের মধ্যে আর কি ছোটো এলাচ দিয়ে দিলাম, ছোটো এলাচ দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব। তো বেশ কিছুক্ষণে কিন্তু এইভাবে করে আমি জাল করছি, যাতে একটু দুধটা আর কি কমে আসে। তো যেহেতু পানির মধ্যে পাউডার দুধটা আর কি দেওয়া, সেজন্য একটু টেলটেলে ভাব থাকেই, তো সেজন্য আমি অনেকক্ষণ জাল করে তো বয়েল করে নিয়ে বেশ কিছুক্ষণ আর কি নিয়েছিলাম। তারপরে এখানে আমি তো চাল যে ধুয়ে রেখেছিলাম আতপ চাল, সেই চালটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, যেহেতু আমার এক হাতে মোবাইল আর কি, আর এক হাত দিয়ে আমি চাল দিয়েছি, সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে। তো সেই কারণে আমি মোবাইলটা রেখে তারপর আমি চালগুলো আমি দিয়ে দিলাম এখানে, তো তোমরা দেখতেই পেলে। তো আমার চালগুলো পুরো দেওয়া কমপ্লিট, এরপর সুন্দর করে আমি নেড়েচেড়ে নিচ্ছি।
তো আর এদিকে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার উনুনটা কত সুন্দর জ্বলছে, একটুও নিভছে না। আমার তো দেখে পুরো মনটা আর কি শান্তিতে ভরে গেল। আর ফুলের গাছগুলো যে ওই সাইডে আমি লাগিয়েছি, তো সেটা আমি এই যে বললাম যেদিন লাগিয়েছি সেটা তখনই আমি বলেছিলাম। তো বন্ধুরা তারপর আমি চলে এসেছিলাম ছাদে। তখন মোটামুটি 3:30টার মতো বাজে। পুরো সারাদিনটা এত কুয়াশা ছিল, পুরো দিনটাই কুয়াশায় ভরা, নতুন বছরের প্রথম দিন। তো আমি কাপড় শুকোতে দিয়েছিলাম, সেই কাপড়গুলো আমি তোলার জন্য এসেছি। তো এখানে ছাদ থেকে বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। পুরো আর কি জায়গাটা মানে পুরো আর কি কুয়াশায় ভরা দিনটা। এদিকে আমার ছেলের জুতো শুকোতে দিয়েছিলাম, সেগুলো আর কি তুলছি, কাপড় তুলছি, সব কিছু আর কি তুলছি। আর এদিকে পায়েস কিন্তু আমি বসিয়ে দিয়েই গিয়েছিলাম। তো পায়েস এদিকে এসে দেখি পুরো আমার হয়ে গিয়েছে পায়েস, আমার পুরো সিদ্ধ কমপ্লিট। তো এরপর আমি কি করব, খেজুর, কিশমিশ, কাজু বাদাম সব কিছু দিয়ে দেবো। এই যে সব কিছু রেডি করে রেখেছি, তো এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আমার পায়েসগুলো আমি নামিয়ে নেব। তো ওই যে বললাম ফুলের গাছগুলোর কথা, যে ফুলের গাছগুলো কিন্তু আমি ওই জন্য আমি টব নিয়ে আসিনি। তো আগে দেখি আগে গাছগুলো মানে জীবিত থাকে না মরে যায়, সেজন্য আমি গাছগুলো লাগিয়েছিলাম। তো দেখলাম অনেকগুলোই গাছই আমার নষ্ট হয়ে গিয়েছে, সে কারণে আর কি টব তো আর কেনাই হলো না। তো যাই হোক, ওখানেই ফুলের গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো এই যেখানে লাগিয়েছি সেখানে দেখি আর কোনো ফুলের গাছ এনে লাগাতে পারি কি না। না পেলে তো ওগুলো সরাতেই হবে, যেহেতু মরা গাছ রাখতে নেই। তো দেখা যাক। তো এদিকে আমার সব কিছু মানে কাজু বাদাম খেজুর সব কিছু দেওয়া কমপ্লিট পায়েসগুলোতে। তো আমার এই যে এদিকে অর্ধেক পায়েসটা আমি নামিয়ে নেব, যেহেতু বাড়িতে সবাই সুগার ফ্রি দিয়ে খাবে, চিনি খাবে না। তো সেই জন্য বেশিগুলো আর কি এখানে নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে আমার তো এক হাতে অসুবিধা হয় মোবাইল নিয়ে, তাই সেই জন্য আমি মোবাইলটা রেখে আমি নামিয়ে নিলাম, বেশিগুলো আর কি অর্ধেকগুলো নামিয়ে নিয়েছি। এরপর এখানে আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে বেশ কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিয়ে তারপরে। তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছো সবাইকে মানে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশনটা পেয়ে যাও, আমার ভিডিওটা দেখো। আর যারা এখনও পর্যন্ত লাইক করোনি তোমরা অবশ্যই লাইক করে দিও, আর যারা লাইক করে দিয়েছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো পায়েসটা আমার পুরো কমপ্লিট, চিনি দিও আর বেশ কিছুক্ষণ আমি জাল করে নিলাম, নিয়ে এরপর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমার ভিডিওর কোন অংশটা ভালো লাগে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।